ব্যাংকক লিমিটেড টেপির বাড়ি। সমস্যা হচ্ছে কালকে একজন মহিলা অসুস্থ ছিল, সে ছুটি চাইছে 5টা বাজে। মনে করেন যে আমরা ওয়ার্কার, আমাদেরই বোন, সে 5টা বাজে ছুটি চাইছে, ছুটি দিছে না। 8টা বাজে ছুটি পাইছে, ছুটি দিছে না। 10টা বাজে ছুটি চাইছে, ছুটি দিছে না। বলছে যে স্যার আমি অসুস্থ, আমি যদি মারা যাই, আমার 2টা সন্তান আছে, আমি সন্তান 2টার লোকে কথা বলে এরপরে আমি যাবো। তারপরে ছুটি দিছে না। সুপারভাইজার ইনচার্জে বলছে যে মরে জায়গা ফ্লোরের ভিতরে ছুটি নাই, ফুল নাইট করে কালকে যাবি, 2 দিন বাসায় থাকবি। তাহলে আমি অসুস্থ, তার লাগে আরো 10 জন আছে। মহিলাটার নাম আমরা জানি না, বাড়ি হচ্ছে বরিশাল। এটা সকাল 7:30 বাজে লাশ বাইর করে এখন কয় এরা মেডিকেলে নিছে, কিন্তু জি না, আমাদের সামনে এরা লাশ বাইর করে নিয়ে গেছে। কিন্তু আমাদের কথাই একটাই, তাদের কাছে আমরা ছুটি চাই, তারা আমাদের কাছে ছুটি দিব। মালিক আমাদের ওয়ার্কারে ভালো রাখবো, সুস্থ রাখবো, আমরা মালিকের সুবিধা দিব। কিন্তু মালিকের যদি আমাদের সুবিধা না দেয়, তাহলে আমরা কিভাবে মালিকের সুবিধা দিব? অসুস্থতার কারণে যদি 1 মাস পরে আসেন, তাহলে 1 মাস পরে পাই রিপোর্ট দেন। আমরা গরিব মানুষ, 1 মাস পর বেতন পাই, মাঝখানে আমরা অসুস্থ হয়ে যাই। আমরা কি কোনো মাঝখানে কি অসুস্থ হয়ে গেলে আমাদের হাতে টাকা থাকে, আমরা ডাক্তার রিপোর্ট আইনে পরে গেট খুলে দিতে সব বাইরে আসা লাগে। আমরা পয়সা না জানলা ধ্যান রাখবো, কত দিয়ে আমরা চাইছি, সাদা লাগে, বিশ্বাস চাইছি। আমাদের কালারের কাজ কিনা কালারের উঠছে ঢুকছে তাদেরকে আটকাইয়া দিচ্ছে, ভাই আমার আটকে দিচ্ছে, ভাই আমার আটকে দিচ্ছে। আরেকজনের নাম্বার আমার বোন মারা গেছে। আমরা শ্রমিক হিসাবে আমরা একজন শ্রমিক হিসাবে আমরা সকালে কাজ করি নাই। আমার বোন মারা গেছে, আমরা প্রশাসনের কাছে আমরা আসলে এটা বিচার চাই। এবং কথা হইল যে আমার বোন যে মারা গেছে এবং এই কালারের যে ডিউটি জিনিস